হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। একবার তার সামনে এক মুরিদ এসেছে, মাথায় একটা বড় রুমাল খিসা বান্দা। জিজ্ঞেস করলেন, মিয়া তোমার এই মাথাটা এরকম বান্দা কেন? কয় যে হুজুর, মাথার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, সেই জন্য মাথাটা বাঁধে রাখছি। এরকম ব্যথা কয়দিন হয়েছে? কয় যে না, সবসময় হয় না, বছরে 2-1 হইলেও পারে, নাও হইলেও পারে। বলে বছরে 2-1 মাথা ব্যথা হয়, সেই ব্যথাটা দড়ি দিয়া বান্ধা মানুষকে দেখাইলা যে আমার ব্যথা হয়েছে, অসুবিধাটা দেখালে, আর যতদিন ভালো ছিলে ওইটার প্রমাণ স্বরূপ মাথায় কি বান্ধা মানুষকে দেখাইছো। সুতরাং শুকরিয়া আদায় করো সব সময়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আমি ভালো আছি, আমার থেকে আরো অনেক খারাপ আছে। সুতরাং সালামের প্রচলন তারাই করে বেশি যারা বিনয়ী হয়, অহংকার যাদের মধ্যে জায়গা পায় না। অহংকার পাবে কি করে? বান্দা কোরআন থেকে জেনেছে, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে সবাই ফকির, তোমরা হলে সব মুকাফিকি, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াজ। আল্লাহই শুধু বেনিয়াজ, আর সব কি মুকাফিকি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বিনয়ী হতে হবে। যে জমিনটা বাস করি, জমিনটা কার? চিল্লায় কোন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও তার। এই কথা যদি জানা থাকে, বিশ্বাস থাকে, তাহলে সেই ব্যক্তি অহংকার করতে পারে না, সে বিনয়ী হয়। ঈমান বিল্লাহ তাকে বিনয়ী বানায় দেয়, আর বিনয়ী মানুষ, নিরহংকার মানুষই আল্লাহর কাছে বেশি পছন্দ। আমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে ঈমান আনতে পারি, তাহলে দুনিয়ায় সম্মানিত হব, অন্যথায় লাঞ্ছিত হতে হবে পদে পদে। আর আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করলে আল্লাহ তা ক্ষমা করেন না। কেবলমাত্র আল্লাহ পাককে সেজদা করবে, আর কাউকে সেজদা করা যাবে না। সেজদা হবে কার জন্য? চিল্লা এখন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, কাউকে সেজদা দিবা না। সেজদা দিবা কেবলমাত্র আমি আল্লাহরে। মাথাটা আমার সামনে নত করে দাও। আমি সেদিন বলেছিলাম, বোধহয় মনে আছে, আমাদের শরীরটাই আল্লাহ বানাইছেন সেজদা দেওয়ার কায়দা করে, যাতে করে সেজদাটা দেওয়া যায়। দেখেন, হাতটার কোনায় এই কেনুর ভিতরে যদি জোড়া না হইতো, তাহলে সেজদার সময় হাতটা ভাঁজ হইতো না, ঠিক কিনা? বোঝেন কথা? কেনুতে যদি কবজা না হতো, এটা কি হাত হইতো না লাঠি? লাঠি হয়ে যেত। হাতের আঙ্গুলগুলোর ভিতরে যদি কবজা না হতো, হাতটা একটা কাটা চামচে পরিণত হয়ে যেত, ঠিক কিনা? কোমরে যদি কবজা না থাকতো, আপনি একেবারে বাঁশের মতো খাড়া হয়ে থাকতেন। হাঁটুতে যদি কবজা না থাকতো, রুকু দিতে পারতেন না, সেজদা দিতে পারতেন না। প্রমাণ হয়, মানুষকে যেভাবে আল্লাহ বানাইছেন তাতে বোঝাই যায় উদ্দেশ্যই হলো মানুষ যেন আল্লাহরে সেজদা করে। হাত দিয়া, নাক দিয়া, কপাল দিয়া, হাঁটু দিয়ে এভাবে করে সেজদা মানুষ ছাড়া আর কেউ দিতে পারে না। এই সেজদা অনেক মানুষ আছে পীরের সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সেজদা দেওয়া যাবে না। মাজারে চাদর থাকে, চাদরের মধ্যে মাথাটা ঢুকায় দেয় খাদেমেরা, তারপরে মাথাটা নিয়ে ওর উপরে গসতে থাকে। হায় রে কপাল, নাউজুবিল্লাহি মিন যালিক। আর মাজারের তো অভাব নাই। হায় রে মাজার, ওরে মাজার। রাস্তার ধারে ধারে যত মাজার দেখলাম এ পর্যন্ত আমার এই ছোট্ট জীবনে, রাস্তার ধারে ছাড়া মাজার খুব কম দেখছি। সব রাস্তার ধারে। এয়ারপোর্টে মাজার নাই, রেল স্টেশনে মাজার নাই, স্টিমার স্টেশনে মাজার নাই, লঞ্চ স্টেশনে মাজার নাই। সব বাস ট্রাক চলে যে সব রাস্তায়। সেদিন দেখলাম মাগুরার ঝিনাইদার মাঝখানে কোনোদিন মাজার ছিল না, হঠাৎ এক মাজার গজাইছে, বিরাট সাইনবোর্ড, তাতে লেখা, ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম। তার মানে বাস থামাইয়া পয়সা দিয়ে মাজারে ঠান্ডা করিয়া যাও।
আশ্চর্য কথা। আর ঠিক ড্রাইভাররা যাওয়ার সময় ওখান থেকে গাড়ি আসতে চালায়। তাহলে আল্লাহর ওলি সম্পর্কে ধারণা কি? যিনি এতই খারাপ মানুষ, যাত্রী বোঝাই বাস উল্টায় দেবে। কি আশ্চর্য কথা। আবার মাজারে মশারি টানায় দেয়, আজীব তামাশা। তাহলে তোমার পীর সাহেব সম্পর্কে তোমার ধারণা এত খারাপ যে লোকটার দুনিয়া মশায় খাইতো, কবরেও মশায় খাবে মশারি টানা। যে ব্যক্তি মশারি টানাই দিল কবরে, হয়তো খুঁজে দেখা যাবে তার বাপেরে মশায় খায়, তার মায়েরে মশায় খায়। আমার বন্ধুগণ, বাংলাদেশে এমন অনেক মাজার আছে যেই মাজারে শুধু মাজার, মুদ্দার বলতে কোনো জিনিস নাই। আমরা প্রায় সবাই ইসলামকে ভালোবাসি, কিন্তু কার্যত তার বিধান মানতে অনেক সময় গাফলতি করি। ইসলাম কায়েমের জন্য যে ধরনের প্রচেষ্টা থাকা দরকার তাও আমাদের থাকে না। এমনকি নির্বাচনের সময় আমাদের রায়ও চলে যায় ইসলামের বিপক্ষে। এরকম দ্বৈত ভূমিকা রেখে আমরা নিজেদেরকে ভালো মুসলমান দাবি করতে পারি না। আমি বলে থাকি, আমাদের অবস্থা হয়েছে কুফাবাসীদের মতো। আমাদের অবস্থা হয়েছে কাদের মতো? কুফাবাসী। কুফাবাসীরা কি করছিল? কুফাবাসীরা ইমাম হুসাইনের জন্য কেঁদেছিল, তার জন্য চিঠি লিখেছে, মহব্বত পোষণ করেছে। কিন্তু কুফাবাসীদের অস্ত্র, শক্তি, সামর্থ্য, টাকা পয়সা সব ছিল ইয়াজিদের সৈন্যদের জন্য। যদি তা না হতো তাহলে কারবালার প্রান্তরে এই করুণ নির্মম ইতিহাস সংগঠিত হতো না। আমাদের অবস্থা তাই। আমরা রসুলের জন্য কান্দি, আল্লাহর জন্য কান্দি। চোখের পানি হচ্ছে আল্লাহ এবং রসুলের জন্য, দিলের মহব্বত আল্লাহ রসুলের জন্য। আর আমাদের ভোট, আমাদের নির্বাচন, আমাদের শক্তি, আমাদের সামর্থ্য সব ইসলাম বিরোধীদের জন্য। আপনি নামাজ দিয়ে কি করবেন যদি ইসলাম প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক না হতে পারলেন? ভোট একটি আমানত। এই ভোটের মর্যাদা লোকেরা বোঝে না। ঢাকা শহরে একটা ছাগলের দাম 2,500 থেকে 3,000 টাকা, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু ইলেকশন যখন আসে তখন এক একজন ভোটারের দাম 150 টাকা, 200 টাকা, ছাগলের চাইতেও কম। নাউজুবিল্লাহি মিন যালিক। কেমনই কপাল পোড়া। যারা প্রার্থী নির্বাচনের সময় বাড়ি বাড়ি যায়, এবার আমার বালতি মার্কা বাক্স, আমারে ভোট দিয়া দেশ এবং জাতির সারোবারেরা বাজাইবার আর একবার সুযোগ দিন। মহব্বত কত ভোটারদের জন্য। বাড়ি বাড়ি গিয়ে এরকম শুনেছি, গিয়ে বলে, সাহেব বসিরউদ্দিন সাহেব আছেন নাকি? বলে আছি। আসেন আসেন, আপনারে কি আমার ডাকা লাগতো? আপনার আব্বা বাইসে থাকলো তো আমার বাড়ি যাইতো। আমি যে নির্বাচনে দাঁড়াইছি তা কি আর বলা লাগতো? চলেন আগে আপনার বাপের কবরটা জিয়ারত করে আসি, তারপরে কথা বলবো পরে। বাড়িওয়ালা কয়, না আমার বাপ মরে নাই তো। মহব্বত কত দেখেন। একজন গেছে, নির্বাচন হবে, ক্যান্ডিডেটের বাড়ি গেছে। ক্যান্ডিডেট বলছে, কে কোথায় আছিস? সলিমউদ্দিন সাহেব আসে, বসতে দে তাড়াতাড়ি, বোঝো না। বসতে দিয়েছে। খাবার ওনার জন্য শরবত এনে দে। গ্রাম্য মানুষ তো, ফান্টা পেপসি জীবনে চোখে দেখে নাই। পেপসির বোতলের মুখটা খুলেছে, ফস করে আওয়াজ উঠছে। লোকটা বসার থেকে দাঁড়ায় গেছে যে কিটা কি, এটা ফস করে আওয়াজ হইল, জিনিসটা কি? বললো যে ভয় পেও না, এটা শরবত, খা। খাইলো, মজা লাগলো। ক্যান্ডিডেট বললো, দেখো আমি তো দাঁড়াইছি, আমার কি দাঁড়ানো লাগে নাকি? তোমাদের জন্য দাঁড়াই, গরিবদের জন্য দাঁড়াইছে, তা আমার ভোটটা দিও। ঠিক আছে, আপনি গরিবের মা বাপ দেব। তারপরে ভোট দিল, উনি নেতা হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন। এখন পুলিশের ঠেলায় বাড়ি যাওয়া যায় না। বহু কষ্ট করে এই লোকটা তার বাড়িতে গেছে। যাওয়ার পরে গিয়া বসছে, বসতে দিতে চায় না, জোর করে এক কোনায় দাঁড়ায় আছে। দেখে যে আজকে বসতেও কয় না, খাইতেও কয় না। তারপরে নিজেই বলতেছে, স্যার একটু কিছু খাইতে পারতাম যদি, একটু পানি টানি। তার ধারণা ওই সেই বোতলটা খাইছিল, ভালো লাগছিল, ওইটা যদি দেয়। আজকে ঠিক সেই বোতলটাই আসছে। সিবি যখন খুললো, ফসও করলো না, খাইলো, তা জাজও লাগলো না। বললো যে, স্যার নির্বাচনের আগে এটা যখন খুলছিলেন তখন ফস করে একটা আওয়াজ হয়েছিল, খাইতে জাজ লাগছিল, এখন যে পানি পানি লাগে আর ফসও করলো না। নেতা বললো যে, দেখো এগুলি নির্বাচনের আগে ফস করে, পরে আর ফস টস করে না। এই ধরনের প্রতারণা দিয়ে গোটা জাতিকে প্রতারণা করেছে, প্রতারিত করেছে আল ইসলাম বিরোধী লোকেরা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন, আল্লাহর নির্দেশ হচ্ছে যাবতীয় আমানত তার উপযুক্ত পাত্রে দিতে হবে। ভোট হলো আমানত। ভোট কি? আমানত। এই আমানত তার উপযুক্ত পাত্রেই দিতে হবে। যারা দিন প্রতিষ্ঠার কাজে যারা লাগবে তাদের কাছেই এটা দেওয়া দরকার। আমাদের জীবন ক্ষণিকের, আজ আছি তো কাল নেই, প্রতিটা মুহূর্তই অনিশ্চয়তায় পূর্ণ। এমত অবস্থায় আমাদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। ইমাম ইবনে কাইয়িম বলছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, আমার জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজকে আমার কাছে একটা স্বপ্নের মতো। অমা বাকিয়া মিনহা আমানি, আর আমার সামনে যে জীবন আছে এটা আমার এখন একটা আকাঙ্ক্ষা। লক্ষ্য করছেন, জীবনের যে অংশ ফেলে এসেছি ওটা হচ্ছে কি? স্বপ্ন। আর সামনে যেটা বাকি আছে সেটা হলো আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে অক্ত সব সময়টা শেষ হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, এই গুরুত্বপূর্ণ সময়ের আমি কসম করছি। এতগুলি কসম করে আল্লাহ কি কথা বলতে চাচ্ছেন দেখেন। জীবন তো আমাদের কারো স্থিরতা নাই। কচুর পাতার পানি যেমন কি কয় টলমল করে, ঠিক ওইভাবে স্থিরতা আমাদের জীবনের, ওরও কিছু স্থিরতা আছে, আমাদের তাও নেই। আমি গত রাতের আগের রাতে মাহফিল করেছিলাম ২৫০০, মানে ২৫০০টা মাহফিল করি নাই, জাগার নাম ২৫০০। সেইখানে গত বছর মাহফিল করতে গিয়ে আমি বলেছিলাম, এবার আমাকে স্মরণ করালো একজন। আমি বললাম, যেই মাহফিলে এমন লোকও থাকতে পারে যার কাফনের কাপড় মিলে তৈরি হয়ে গেছে, সেটা আমি হতে পারি, আপনাদের মধ্যেও কেউ হতে পারে। এবার গিয়ে শুনলাম ওই মঞ্চে এলাকার চেয়ারম্যান সাহেব বসা ছিলেন, সেই চেয়ারম্যান মাহফিলের ৪ দিন পরে মারা গেছেন। আমরা কি করে বুঝলাম? আমি তো বুঝিই নাই, তিনিও বোঝেন নাই, কেউ বোঝেন নাই যে একজন তার কাপড়ের কাপড়, তারই কাপড়ের কাপড়টা মিলে তৈরি হয়েছে এবং দোকানে আইসাও গেছে। মরতে বাকি আর কিনতে বাকি, এই তো আমাদের অবস্থা। এই হলো আমাদের জীবনের অবস্থা। মৃত্যু কোনো গালও নয়, খোটাও নয়। এই জীবনের মোহে আমরা পড়ে গিয়েছি, জীবনের মোহে পড়ে গিয়েছি। এক লোক স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়াচ্ছে, বাঘের তাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে সে এক গাছের মাথায় গিয়ে উঠেছে। গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে। এমন সময় সে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে। ডালটা যে নিচে ঝুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া, সেই কুয়ার ভিতরে বড় এক অজগর হা করে আছে। এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে। কিসের আওয়াজ? তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন, সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে। কারণ বিপদটা খুব কম না বেশি? জনমের বিপদ না? গাছ বাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে? বাঘে। আর ডাল ভাঙিয়ে যদি নিচে পড়ে খাবে কিসে? এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়লো। উপরের দিকে তাকাইছে। উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায়, আর যদি দাঁত না থাকে তাহলে জানলা খোলা গাড়ির মতো হয়ে যায়। উপরের দিকে তাকাইছে, মুখটা হা হয়ে গেছে। আর অমনি উপরে ছিল মধুর চাক, সেখান থেকে ফোটা ফোটা মধু পড়তেছিল, সে মধু চাটতেছে। এমন সময় তার ঘুম ভেঙে গেল। এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে, হুজুর, এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, অর্থ কি কিছুই বুঝলাম না। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারও স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলি তার জান কবজ হয়ে যাবে। তুমি যে ডালটা ধরে ঝুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত, আর ডালের গোড়া কাটতেছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের প্রতীক, কালো ইঁদুর
হচ্ছে রাতের প্রতীক। দিন আর রাত তোমার হায়াতের রশিগাছা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে। আর নিচে যে কুয়া ছিল সাফ হা করে আছে, এটা হলো তোমার কবর। এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো, উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো, সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা ভুলেছ, বাঘের বিপদের কথা ভুলেছ, ডাল ভেঙে পড়বে সে বিপদও ভুলেছ। এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী, এই মধু হলো দুনিয়া, এই মধু গাড়ি, এই মধু বাড়ি, এই মধু ক্ষমতা, এই মধু প্রতিপত্তি, এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে। মানুষ এই দুনিয়া তাকে ভুলাই রেখেছে। মহাগ্রন্থ আল কোরআনে সব সমস্যার সমাধান দেয়া আছে। মানুষের জ্ঞান সীমিত, নিজেকে খুব জ্ঞানী মনে করলেও প্রকৃত অর্থে সে প্রতি পদে পদে সীমাবদ্ধতায় ভোগে। এমনকি আমাদের সমাজ অধিপতি যারা রাষ্ট্র পরিচালনা করছে, নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করলেও তারাও প্রতি পদে পদে ভুল করে। কোরআনই পারে কেবলমাত্র সঠিক পথ দেখাতে। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আমার ভাইরা, তাই কোরআনে কারীম তার বক্ষ সমৃদ্ধ গোটা পৃথিবীর মানুষের চলার শান্তির পথের কথা এর মধ্যে সব বলে দেওয়া হয়েছে। সুতরাং আমি যদি বলি এই পৃথিবীটা হলো একটা রেলগাড়ি, এই পৃথিবীটা কি? একটা রেলগাড়ি। এই রেলগাড়ির ইঞ্জিনটা দখল করে আছে তথ্য অনুসন্ধানী, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সমাজবিদ। এরা এই ইঞ্জিনটা দখল করে আছে। এরপরে এই পৃথিবী নামক গাড়িটি তারা পরিচালিত করতেছে তাদের মন মস্তিষ্ক প্রসূতীয় জ্ঞান দিয়ে। তারা এই পৃথিবীকে পরিচালিত করতেছে, ইঞ্জিন তাদের মুঠায়। ইঞ্জিনটা কাদের মুঠায়? হ্যাঁ, বুদ্ধিজীবী, দার্শনিক, মুক্তবুদ্ধি, তারপরে গবেষক, এদের হাতে ইঞ্জিনের স্টিয়ারিং রয়েছে। তারা এই গাড়িটা চালায় নিচ্ছে, আমরা আরোহীরা বসে আছি। এখন গাড়ি চলছে ড্রাইভারদের ইচ্ছা মাফিক। এই পৃথিবীর গাড়ি ড্রাইভারের ইচ্ছা মাফিক চলতেছে। আমরা আরোহীরা আমাদের মতের কোনো তোয়াক্কা না করে ড্রাইভার গাড়ি তার ইচ্ছে মতো পরিচালিত করছে। কেউ এটাকে নিয়ে যাচ্ছে সমাজতন্ত্রের দিকে, কেউ নিয়ে ছুটছে ধর্মনিরপেক্ষতাবাদের দিকে, কেউ ছুটছে পুঁজিবাদের দিকে, কেউ ছুটছে জাতীয়তাবাদের দিকে, কেউ ছুটছে ইঞ্জিনটা নিয়ে ধর্মনিরপেক্ষতার দিকে। এখন আমরা এই যে যাত্রীরা এর মধ্যে বসে আছি, আমরা যতই চিৎকার করি এই চিৎকারে কোনো ফায়দা কি বলেন হবে নাকি? কোনো ফায়দা হবে না। যেহেতু এই পৃথিবীর রেলগাড়িটার ইঞ্জিন যাদের হাতে, ওরা এই পৃথিবী চালাচ্ছে মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে। আর সেই জ্ঞান হলো অত্যন্ত সীমিত, জ্ঞান অত্যন্ত সীমিত। তাদের কাছে ভবিষ্যতের কোনো জ্ঞান নাই। আছে ভবিষ্যতের জ্ঞান? নাই। তাদের অতীতের জ্ঞান, অতীত ভুলে যায়, ভবিষ্যৎ জানে না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। তাদের জ্ঞানের পরিধি হলো এই পর্যন্ত। এতটুকুন জ্ঞান নিয়ে তারা পৃথিবী চালাচ্ছে। ধর্মীয় জ্ঞান বলতে গেলে একেবারে জিরোর কোঠায় যারা এই পৃথিবী বর্তমানে পরিচালিত করছেন। ঠিক না বেঠিক বললাম? ওই সেই স্কুলের সেই ছেলেটির মতো যে ইন্সপেক্টর গিয়েছে স্কুল পরিদর্শন করতে। এখন ছেলেদের কাছে জিজ্ঞেস করছে, মাস্টার তোমাদেরকে কোন সাবজেক্ট পড়াচ্ছেন? ওরা বলল আমাদেরকে ইতিহাস পড়ানো হচ্ছিল। ইন্সপেক্টর বলল ঠিক আছে, আমি সেই ইতিহাস থেকেই প্রশ্ন করব, দেখি তোমরা কতদূর শিখেছ। প্রশ্ন করছেন ইন্সপেক্টর সাহেব, বলো তো ছেলেরা, চীনের প্রাচীর কে ভেঙেছে? তো জবাব দিতে পারছে না। তুমি বলো, কেউ পারে না। এখন ওই বেঞ্চের কোনায় বসা যে ছেলেটি, সে চিন্তা করতেছে আল্লাহ, কেউ তো স্বীকার করে না, এখন তো এই মুসিবত আমার মাথায় চাপবে শেষ পর্যন্ত। ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে, চাই ছেলে বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? কয় যে স্যার, এই পাড়ায় দুষ্ট হিসাবে আমার যথেষ্ট সুখ্যাতি আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই।
ইন্সপেক্টর সাহেব খুব রেগে গেলেন, মাস্টারের দিকে কটমট করে তাকিয়ে আছেন। মাস্টার বলছেন, স্যার রাখবেন না, এই ক্লাসের ছেলেরা তো আমারই ছাত্র, আমি তো জানি এদের স্বভাব চরিত্র, সিলের প্রাচীর ভাঙার মতো কুকাম আমার ছেলেরা কেউ করে না। ইন্সপেক্টর রেগে রুমের থেকে বেরিয়ে চলে গেলেন হেডমাস্টারের রুমে। ইন্সপেক্টরের মুখ মলিন দেখে হেডমাস্টার বলছেন, স্যার আপনার মুখ মলিন কেন, এত রাগ কেন? রাখবো না, তোমার স্কুলের ছাত্রদের জ্ঞানের পরিধিয়েই আর তোমার মাস্টারের জ্ঞানের পরিধিয়েই। হেডমাস্টার বলছে, স্যার আপনি রাগ করবেন না, খাসি জবাহ করেছি, আপনাকে হাদিয়া তোবার ব্যবস্থাও রাখছি, রাখবেন না। এই স্কুলের কোন ছাত্র এ কাম করে নাই সেটা আমিও বলতে পারি, তবুও যদি আপনার অসন্তুষ্টি না যায় তাহলে চীনের প্রাচীর পুনর্নির্মাণ করার জন্য যে চাঁদা লাগে আমি তাতে কিছু অংশগ্রহণ করব, তবু আপনি রাগ করবেন না। আমার ভাইরা, এই স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর যে ধরনের, আজকের পৃথিবীর ইঞ্জিনগুলি যাদের হাতে, রেলগাড়ি, এই পৃথিবী যারা রাষ্ট্ররূপ ইঞ্জিন হাতে নিয়ে যে সব শাসকরা চালাচ্ছে, তাদের জ্ঞান ঠিক এই ধরনের, এর থেকে বেশি কিছু না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমাদের অনুসরণ করতে হবে। মানুষের সব সমস্যার সমাধান দেয়া আছে আল কোরআনে, অথচ আমরা দুনিয়াবী স্বার্থের জন্যে অনেক সময় বিপথে পরিচালিত হই। এ সম্পর্কে বলছেন হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। ক্যাসেটটির প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। এ কোরআনের ভিতরে দর্শন আছে, ফিলসফি আছে, বোটানি আছে, জুলজি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স আছে, এর ভিতরে আপনার খতত্ব আছে, ভূতত্ব আছে, নৃতত্ব আছে, এর মধ্যে সব আছে। মেয়ে লোকের কথা আছে, প্রতিবেশীর কথা আছে, মা বাপের কথা আছে, শ্রমিকের কথা আছে, সাদা কালা মানুষের কথা আছে। এক কথায় মানুষের জীবনে যা দরকার সব কোরআনে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে কিনা? পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সব আছে। পিঁপড়ার নামে সূরা একটা আছে না? নাম কি? নামো। আর হাতির নামও সূরা আছে, নাম কি? ফিল। বরং পিঁপড়ার সূরাটাই বড়। আবার লোহান নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, মধুমক্ষিকার নামে সূরা আছে। এই পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী, সে মেয়ে লোকের ব্যাপারেও সূরা আছে। আছে কিনা কোন? এসব কথা আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সব কথা কোরআন শরীফের মধ্যে আমি বলে দিয়েছি। সুতরাং মানব রচিত সব মতবাদ ছেড়ে দিয়ে মানব রচিত সব মতবাদ দুপায়ে দোলে আসতে হবে কোরআনের ছায়াতলে। কোথায় আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে। সব ভুলে যেতে হবে, সবকিছু অন্ধকার, আর ইসলাম হলো নূর। এই পৃথিবীতে আপনারা আমাকে বলেন সমাজতন্ত্র আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? ধর্ম নিরপেক্ষতাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? কমিউনিজম আল্লাহর তৈরি না মানুষের তৈরি? জাতীয়তাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? আর ইসলাম কার তৈরি বলেন? এ কোরআন কার তৈরি বলেন? এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আলা খাউফুন আলাইহিম, ভয় নাই, চিন্তা নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? কোরআনের আইন যে দেশ মানবে, কোরআনের আইন যে দেশ, যে রাষ্ট্র, যেই জনগণ মানবে, তাদের জন্য খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের চিন্তা থাকবে না। আর হত্যা, ধর্ষণ, হাইজাক, লুট ইত্যাদির কোনো ভয়ও থাকবে না। দুনিয়ায় শান্তি পাবে, কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহর গ্যারান্টি, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি কে দিয়েছে? কোরআন দিয়েছে। কে দিয়েছে? কোরআন দিয়েছে। কোরআনের কথা বিশ্বাস হইল না, বিশ্বাস হইল কার কথা? নির্বাচনের সময় সলিমুদ্দিন এসে মঞ্চে দাঁড়ায় গেছে। একজন, উনি দাঁড়াবার আগে একজন এসে বলল, ভাইয়ের আমার, বোনের আমার, এতক্ষণ ধরে
যার বক্তব্য শোনার জন্য প্রচন্ড রৌদ্রের ভেতরে প্রতীক্ষায় ছিলেন, ইনি সেই গরিবের বন্ধু, শ্রমিকের শত্রু নাকি জানি, জনগণের কলিজার টুকরা, কৃষকের নয়নের মণি, সাধারণ মানুষের ঘিলুর চামড়া, অমুক চেরাগালী সাহেব। উনি এবার বক্তব্য রাখবেন। উনি বললেন, এবার আমি দাঁড়াইছি, আমারে ভোট দেন। সালাম কত তখন, মাশাআল্লাহ, ধর্মের কথা। ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, ধর্ম নিয়ে নাকি আমরা ব্যবসা করি। নাউজুবিল্লাহ, ধর্ম ব্যবসা তো ওরা, ধর্ম ব্যবসায়ী কারা? ওরাই। মৌসুম আসলে পরে সারা বছরে সালাম দেয় না, নির্বাচন যখন আসে হায় রে সালাম, সালাম দিতে দিতে আসসালামু আলাইকুম এ এত সময় বলবে কতক্ষণ, খালি কয় চালকুম চালকুম, তাড়াতাড়ি হয়ে যায়, দ্রুত সালামের ব্যবস্থা। তারপরে বাড়ি বাড়ি গিয়ে হাজির, সালামের দেখেন গরজ কত। বরিশালে শুনে আসলাম একজন ক্যান্ডিডেট নাকি এরকম গত নির্বাচনে সালাম দিতে দিতে একেবারে শেষ। তারপরে রাতে বাড়ি ফিরতেছে ক্যানভাস করে, রাত্রিবেলায় যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছে, সাথে লোকজন আছে, সামনে দেখে রাস্তার উপরে একটা মানুষের মতো, কয় আসসালামু আলাইকুম, জবাব নেই। আরে ভাই, জবাব না দেন, ভোট না দেন, সালামের জবাবটা তো দিবেন, তাও কথা করেন। তারপর আচ্ছা ঠিক আছে একটু মুসাফা করি, হাত দিয়েছে, তা হাতও বাড়াইলো, ব্যাপারটা কি? সালাম দেই, সালামদের জবাব দেয় না, হাত বাড়াইলাম, মুসাফা করে না, কি কাছে যায় দেখে যে মানুষ না মরা খাজুর গাছ। এই গরজ হয় তখন, বাড়ি বাড়ি যায়, মানুষের দরদে অস্থির, লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচনে জনগণের মহব্বতে। তার মানে হলো নির্বাচন হচ্ছে একটা ইলেকশনে জিতে যাওয়া, এটা হলো বড় রকমের একটা কৃষি ক্ষেত। এখানে 10 লাখ জমা করতে পারলে, মন্ত্রী হইতে পারলে 20 কোটি টাকা ইনকাম করার পথ হয়ে যায়, বিরাট বিরাট বড় লোক হয়ে যায়। তখন আর গরিবের কথা মনে থাকে না। মাশাআল্লাহ, গর্দান এইরকম মোটা হয়, ফিরতে পারে না, সশরীরে ফেরা ছাড়া খালি মাথা ফিরাইতে পারে না, গাজী রকেটের মতো। তারপরে পেট মাশাআল্লাহ এরকম, উকুন মারা যায় পেটের উপরে। কোন হলে যদি ঢোকে, হলের মধ্যে যারা থাকে তারা কয় যে শুধু তো পেট দেখি, নেতা কই? কই নেতা তো পিছনে। জনগণের মাল খাইয়া তারপরে এইভাবে হারাম খেয়ে শরীরকে পরিপুষ্ট করে, মানুষকে ধোঁকা দেয়, আর মানুষগুলো ধোঁকায় পড়ে যায়। আল্লাহর গোলামের মাঝেই প্রকৃত কল্যাণ নিহিত, আর মানুষের অধিকার রক্ষায়ও আমাদের সচেষ্ট হতে হবে। মনে রাখতে হবে, যে ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয়, সে কারো হক কখনো নষ্ট করে না। নামাজটা পড়েন যার হুকুম মতো, রোজা রাখেন যার হুকুম মতো, দোকান চালাতে হবে তার হুকুম মতো। দোকানে গিয়ে দেখা যায় দোকানদার ওজন যখন দেয়, আল্লাহ বলেছেন ওজনে কম দিও না। বান্দা এমন ভাবে দাড়ি পাল্লা ধরে, ক্রেতা মনে করে আমারে বুঝি 1 কেজির জায়গায় 1.5 কেজি দিছে। বাড়ি এনে মেপে দেখবেন 1400 টাকার বেশি না, ঠিক কিনা? মাপে কম, পরিমাণে কম। তাহলে তো গোলামি হলো না। জমিনের আইল ঠেলে জনমের ঠেলা। একদিকে নামাজ পড়ে, আল্লাহরে বলে ইয়াকা নাবুদু, তোমার গোলামি করি। গোলামির প্রমাণ দেখো, জমিনে যখন জমিন চাষ করে, চাষ করার সময় লাঙ্গলের মাথা বুঝি খারাপ হয়ে যায় আইলের কাছে গেলে, আইল ঠেলিয়া একেবারে কাম শেষ। আমার ছাত্র জীবনে একবার স্টিমারে যাচ্ছিলাম কোন এক জায়গায়, বিছানা রাখা একজন লোককে বললাম, ভাই আমার বিছানাটা দেখেন, আমি একটু উজু করে আসি। হায় হায়, উজু করে এসে দেখি আমার বিছানা এমন অবস্থা রাখছে যাতে আমার কাইতে হওয়ার উপায় নেই, এমন ভাবে চাপিয়া এতটুক করে ভালাইছে। বললাম, হাসি মুখে বললাম, ভাই আপনার এই আচরণে প্রমাণ হলো মাত্র 6-7 ঘন্টার জার্নিতে বা 12 ঘন্টার জার্নিতে আপনার আমার বিছানার আইল যখন ঠিক রাখতে পারেন নাই, আপনার জমিনের কাছে যার জমিন আছে সে আইলও আপনি ঠিক রাখতে পারছেন বলে মনে হয় না। রাসূলুল্লাহ বলেছেন, লানাল্লাহ মান গায়্যারা মানারা, যে ব্যক্তি জমিনের আইল টেরা বাঁকা করে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইয়াকা নাবুদু, তোমার গোলামি করি।
এই গোলামির প্রমাণ দিতে হবে, বাজারে দিতে হবে, হাটে দিতে হবে, দোকানে দিতে হবে, অফিসে দিতে হবে, আদালতে দিতে হবে, কলে দিতে হবে, কারখানায় দিতে হবে, সেক্রেটারিয়েটে দিতে হবে, বঙ্গভবনে দিতে হবে, কলেজে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে দিতে হবে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় গোলামি হবে কার? চিল্লায় বলেন, কার গোলামি? আল্লাহর। ইসলামী সরকার জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, আর অনইসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থনীতি চালায়। সুদের মাধ্যমেই মানুষকে শোষণ করা হয়, আর জাকাত ভিত্তিক অর্থনীতি সবার জন্য কল্যাণ বয়ে আনে। ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে, আর অনইসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে। জাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি? জাকাত হচ্ছে, এক কথায় বুঝাই, ব্যাখ্যা দেব না, এক কথায় বুঝাবো। জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও, গরিবদেরকে দাও। আবার শুনুন, জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। টাকায় টাকা টানে, একজনে শুনছিল টাকায় টাকা টানে, সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে। তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুঁড়ে মেরেছে। ঘন্টা 2 দাঁড়ায় আছে, দেখে যে তার টাকা আসে না। তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে, বেটা তুমি চোর নাকি, না হাইজাকার, না মাস্তান, না সাদাবাজ? কয় যে না, আমি এর কোনোটাই না। তাহলে এই পজিশন নিয়ে দেখতেছো কি? কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে, সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল, ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম, দেখেনি টাকা, আমার টাকায় কিছু টাকা টাইনে আনে। এতক্ষণ দাঁড়ানো, আমার টাকা তো টানলই না, আমার যে একটা টাকা তাও আসে না। দারোয়ান বলছে, বেটা তুমি ঠিকই শুনেছো, টাকায় টাকা ঠিকই টানে, ওই অনেকগুলা টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনিয়া ধরছে, বাইরে আবার উপায় নাই। সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয়। শোষিত হয় কারা? গরিবরা। সিনেমা কারা বানায়? ধনীরা। শোষিত হয় কারা? গরিবেরা। লক্ষ্য করেন, তাকান, আল্লাহর কথা কত বাস্তব। ধনীরা সিনেমা বানায়, শোষিত হচ্ছে গরিবেরা। রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মাথার ঘাম পায়ে ফেলেছে, পরিশ্রান্ত হয়েছে, বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে। সিনেমা হলের সামনে যায় দেখে সর্বনাশ, যুবক একটা যুবতীর জড়ায় ধরছে 2 হাত দিয়া, নিচে লেখা কি যে প্রেম আর কত যে জ্বালা। বেচারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া, যে বাইরে যদি এত জ্বালা, ভিতরে না জানি কত মজা। যে টাকা দিয়ে চাউল কিনতো, সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমায় ঢুকলো। এর মাথা ঘামানো পয়সাগুলি পাইল কে? বড় লোকই পেল। বড় লোকেরা ব্যাংকে টাকা রাখে, গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয়। কৃষি লোন নিল, গরু কিনলো, বীজ কিনলো, সার কিনলো। আকাশ থেকে বৃষ্টি হলো না, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরার কারণে ফসল হলো না। ব্যাংক কি তার লোন মাফ করবে? তার সুদ মাফ করবে? শেষ পর্যন্ত গরুটা বেচা, মায়ের হাতের, বউর হাতের শেষ চুড়ি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো। বড় লোকের টাকা ওখানে ছিল, ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো, আর গরিব ফতুর হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেছেন, সুদ হচ্ছে ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামা রিবা। আল্লাহ পাক ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছেন হারাম। এই সুদের মধ্যে 70টি গুনাহ, তার ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জিনা করার চাইতেও নিকৃষ্ট, এটা হলো ছোট গুনাহ। টের পাইছেন? এটি হলো ছোট গুনাহ। তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহ হচ্ছে আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ পড়ে। সুতরাং এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার
এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল, যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতে, যাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে এমন এক সময় এসেছিল ময়দানে ঢোল পিটানো হতো বাজারে বাজারে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে যাকাত আমার দরকার। গল্প করলাম? এটা কি গল্প? এটা বাস্তব। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সদকার টাকা নিয়ে 3টি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে, ময়দানে ময়দানে। একটা গরিব খুঁজতেছেন সদকার টাকা দেবে, গরিব খুঁজে পাওয়া যায় না। ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্যানের ভিতরে আরাম করতেছেন, এমন সময় দেখতে পেলেন সেখানে আরেকটা লোক আসছে, ধুলা মলিন বড় একটা বস্কা তার সাথে। এই লোকটি তার কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ আপনারে আমারে মিলাই দিছে, 3 দিন পর্যন্ত ঘুরেছি কিছু সদকার টাকা নিয়ে, এত বড় দেশের এত জায়গা ঘুরলাম, একটা গরিব পাই নাই যে তারে দেব, আল্লাহ আপনারে মিলাই দিছে, নেন এই টাকাগুলা। কয় যে তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা? তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা? তোমার টোপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে। তুমি ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি সপ্তাহকাল, একটা ভিক্ষুক পাই নাই। এটা কিসের বরকতে? ইসলামী অর্থনীতির বরকতে। যেরকম কিসের বরকতে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেত্রী কি কইল সেদিকে দৌড়ায়, সেদিকেই দৌড়ায় পাগলের মতো। হেমিলেনের বংশীবাদক বাঁশি বাজায় চললো, আর ইঁদুর বাদর সব পিছনে ছুটলো। এর কোনো মানে হয় না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ব্যবস্থার মাধ্যমে বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন। এটি আল্লাহ পাকের একটি বিশাল নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক ইসলামী রাষ্ট্রকে দান করেছেন। মানুষ নিজেকে যতই বুদ্ধিমান মনে করুক না কেন, কোরআনের জ্ঞান ছাড়া তা কোনো কাজে আসে না। বৈষয়িক জ্ঞান দ্বারা না হয় সমাজের কল্যাণ, না হয় ব্যক্তির। যার জন্যে আজ এই বিশৃঙ্খলা। তাই আমাদের আল কোরআনের কাছে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ যে সব কথা বলেছেন, সব কথা হচ্ছে বিজ্ঞানসম্মত, সমস্ত কথা আল্লাহ পাকের তরফ থেকে বলেছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যা দিলেন, পৃথিবীতে এই যেহেতু রাসূল কথা বলেছেন আল্লাহ, আর জ্ঞানটা হচ্ছে আল্লাহ। জ্ঞানটা কার? রাসূলের জ্ঞানটা কার? দেখেন, রাসূলের জ্ঞান আসার আগে, রাসূলের কাছে জ্ঞানটা এলো, আপনারা বললেন আল্লাহর জ্ঞান। এর আগে জ্ঞানী ব্যক্তি ছিলেন সেখানে আবু জাহাল। জ্ঞানী ব্যক্তি কে ছিলেন? আবু জাহাল। আবু জাহালের নাম কি ছিল? আবুল হাকাম। আবুল হাকাম মানে কি? বুদ্ধির বাপ। শুধু বুদ্ধি না, বুদ্ধির বাপ। কিন্তু ওহির জ্ঞান যখন এসে গেল, তখন এই বুদ্ধির বাপ কি হয়ে গেল? জি, আবু জাহেল। তখন হয়ে গেল সে মূর্খের পিতা। যে ছিল বুদ্ধির পিতা, সে হয়ে গেল মূর্খের পিতা। এরকম হয় যখন জ্ঞানী লোকেরা গ্রামে না থাকে, যখন লেখাপড়া না থাকে, যখন দেশের মধ্যে চিন্তা, চেতনা, প্রগতি, অগ্রগতি, তারপরে সাহিত্য, শিল্প, বিজ্ঞান ইত্যাদির কোনো চর্চা নাই, সেখানে তখন কিছু চালাক লোক সেখানে মাতুব্বর হয়ে যায়, আর মাতুব্বরি ফলো করে। তখন এরকম একটা গ্রামের মধ্যে নদীর তীরে বন্যা হয়েছিল। তো বন্যায় একটা ঢেকির একটা অংশ ভেসে এসেছিল চরে। ঢেকির সেই অংশ যেটা দিয়ে ধান ভানা হয়, ওটাকে আপনারা কি বলেন? ঢেকির মাথায় যেটা থাকে ওঠানামা করে, ওটাই কি বলে? মশাল। আচ্ছা, এই মশালটা আপনাদের ভাষা আপনারা বুঝুন, অনেক জেলার লোক তো আছেন, আপনারা বুঝে নেন যে জিনিসটা কি।
এই জিনিসটা ভাসতে ভাসতে এসে চরে এসে উঠছে। সকালবেলায়, রাতে তো বন্যা হয়েছে, ফ্লাড হয়েছে, লোকেরা সকালবেলা যায় দেখে এরকম লম্বা একটা জিনিস, একদিকে চিকুন আর একদিকে একটা লোহা বান্ধা, তার মাঝে আবার খানিকটা খাওয়া। জিনিসটা কি? লোকেরা খুব অবাক হয়ে গেল। ওই দেশে আবার দেখেছিল না, তারা খুব চিন্তায় পড়ে গেল, আল্লাহ এ কি কলেরা না বসন্ত, কোন বিপদে পড়ে গেলাম। তারপরে তার চতুর্দিকে বসে খতমে ইউনূস পড়া আরম্ভ করছে আর কান্দাকাটি করতেছে। লোকেরা বললো আমরা খামোখাই কাঁদতেছি, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান যে লোক, যিনি সবসময় আমাদের বুদ্ধি দিয়ে বাঁচায়, ওই লোকটাকে ডাকো। এই লোকটাকে ডাকা হলো। কি তোমরা এখানে কি হয়েছে? বলে ভাই দেখেন এই অবস্থা, আমরা তো কোন গজব নাজিল হয়েছে আমরা তো চিনতে পারলাম না। লোকটা প্রথম দেখা তারপর তো প্রথমে কেঁদে দিল, কিছুক্ষণ কান্দিয়া তারপরে হেসে দিল। লোকেরা জিজ্ঞেস করলো, স্যার একাই হাসলেন একাই কাঁদলেন, আমরা অংশ নিতে পারলাম না, বুঝলামই না যে আপনি হাসেন কেন কাঁদলেন কেন। লোকটি বলছে, দেখো কাঁদলাম এই জন্য যে আমি মরে গেলে তোমাদের দশাটা হবে কি, সাধারণ জিনিস চেনো না, আমি মরলে তোমাদের দশা হবে কি, দুঃখে কাঁদছে। হাসলেন কেন? হাসলাম এই লজ্জায়, আমি নিজেও বুঝি না এই জিনিসটা কি। এখন চিন্তা করেন, এই হলো যখন জ্ঞান এবং বিজ্ঞানের চর্চা না থাকে, তখন এই মাঝখানের কিছু চালাক লোকেরা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে, বুদ্ধি দিতে, বুদ্ধির ঢেকি এরা এগিয়ে আসে ময়দানে। আবু জাহেল ছিল সেই বুদ্ধির ঢেকি, ওহির জ্ঞান আসছিল না, সে হয়ে গেছিল আবুল হাকাম। আর যখন ওহির জ্ঞান এসে গেল, হয়ে গেল সে কি আবু জাহাল, হয়ে গেল মূর্খের পিতা। এবার আসল জ্ঞান আসছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসল জ্ঞান এসে গিয়েছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। তার রহমতের ভান্ডার থেকে কেউ বঞ্চিত হয় না। আল্লাহ তার সৃষ্টিকুলকে অত্যন্ত ভালোবাসেন। মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, যা দিয়ে সে ভালো মন্দ বুঝতে পারে। তারপর সে যদি কোনো ভুল করে বসে, তাহলেও মেহেরবান আল্লাহ চান বান্দা তার কাছে গুনার জন্য তওবা করুক, আল্লাহ তাকে মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি রব, যিনি শুধু সৃষ্টি করেন না, প্রতিপালন করেন, যিনি तमाम জাহানের মালিক, যত জগৎ তৈরি করেছেন সবগুলি জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সবগুলির মালিক কে? আল্লাহ পাক। মানুষের আল্লাহ মাঝে মধ্যে একটু ক্ষমতা দেন, সারিঙ্গুল জাগার ক্ষমতা পাইয়া শীতই পড়ে ফুর্তির ঠেলায়, দম্ভ এবং অহংকারীর ঠেলায় অস্থির হয়ে পড়ে। কি হলুরে, কিছু নাই। ক্ষমতার ফুলের মালা আর ফাঁসির রশি খুবই পাশাপাশি, ঠিক কিনা? ঠিক কিনা? কত রাজা বাচ্চা দেখলাম, কত আইলো আর কত গেল। পণ্ডিত নেহেরু পাগলা গারদ দেখতে গেছে। পাগলেরা কয় তুমি কে? দেখতে তো বেশ সুন্দর, মুসলমানি ড্রেস ছিল তার। এখন মুসলমানেরাই নিজেদের ড্রেস পছন্দ করে না, হাবিজাবি কতগুলা গায়ে দিয়ে খাড়ায় থাকে। নেহরুর মাথায় মুসলমানদের মতো টুপি, গায়ে মুসলমানদের মতো শেরওয়ানি, মুসলমানদের মতো চোস্ত পায়জামা, হাতে মুসলমানদের মতো ছড়ি। এটাই তো তার ড্রেস ছিল নাকি? এরপরে তিনি ঢুকেছেন পাগলা গারদ, পাগলা মেন্টাল হসপিটাল। পাগলেরা দেখে তুমি কে? আমার চেনো নাই, আমি তো ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। পাগলেরা কয় ও আচ্ছা, সেই কথা। আমরাও যখন এখানে আসছিলাম তখন প্রথম প্রথম এরকম লম্বা লম্বা কথা আমরাও বলছি, থাকো আমাদের সাথে কয়েকদিন, তোমারও মাথা ঠান্ডা হয়ে যাবে। কাজী আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস। ওই যে মানুষেরা কয় যে সকল ক্ষমতার উৎস জনগণ, এগুলো কোনো মুসলমানের কথা হতে পারে না, এগুলো কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। সকল ক্ষমতার উৎস জনগণের কথা বলা জায়েজ নাই, শিরক। জনগণ শুধু ভোট দেওয়ার মালিক, ক্ষমতা কারে দেবে, কখন দেবে, কখন সিনায় নেবে, সবটার মালিক কে? আল্লাহ পাক।
কোরআনে কারীম বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহর নামটা এত আস্তে কইলেন কেন? সময় আসতেছে চিল্লায় বলার। জোরে বলেন, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ পাক হচ্ছেন সকল ক্ষমতার উৎস। আর তিনি আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন। কোটি কোটি টাকার মালিককে ভিক্ষুকে পরিণত করতে পারেন, ভিক্ষুককে কোটি কোটি টাকার মালিক বানায় দিতে পারেন। পথের লোককে ধরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বানায় দিতে পারেন। আবার যখন গদ্দারি করবে আর আল্লাহ যখন নারাজ হবেন, তখন ক্ষমতার মসনদ থেকে সরিয়ে জেলখানার মধ্যে ঢুকিয়ে প্রয়োজনে ফাঁসির মঞ্চ চড়িয়ে দিতে পারেন। তার নাম কি? এক জমিদার বিবাহ করেছে, তারপরে তার নবপরিণীতা স্ত্রীকে নিয়ে খেতে বসেছে। এমন সময় এক ভিক্ষুক এসেছে। জমিদার রাগ হয়ে দরজার কাছে দিয়ে বেচারাকে ধমক দিয়ে বের করে দিয়েছে, ভিক্ষা নেওয়ার আর তুমি সময় পাও না, আমি বিয়ে করেছি, নতুন বউ নিয়ে খাইতে বসছি, বেরো এখান থেকে। গলায় ধাক্কা দিয়া ফালাইয়া তারপরে তাড়াই দিছে। বাস কয়েক বছর পর এই জমিদারের জমিদারি গেল, টাকা গেল, পয়সা গেল, সব শেষ। বউ পুষবে এমন পয়সাও নাই, বউ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, বউকে তালাক দিয়ে দিল। দীর্ঘদিন পর এই স্ত্রী বিবাহের একটা প্রস্তাব এলো আর এক জমিদারের সাথে, আর এক এলাকার নতুন এক জমিদার হয়েছে, তার সঙ্গে বিবাহের প্রস্তাব এলো। এরপরে সেই বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জমিদারের সাথে এই স্ত্রী বসে খানা খেতে বসেছে প্রথম দিন। এমন সময় দরজার কাছে এক ভিখারি এসে হাজির। নতুন জমিদার বলছে, বউ আমরা তো খেতে পারবো, আমাদের খাবারের প্লেটটা আজকে প্রথম তোমাকে নিয়ে খেতে বসেছি, এই খাবারের প্লেটটা ধরেই তুমি ভিখারিকে দিয়ে আসো। বউ খাবারের প্লেটটা ভিখারির হাতে দিতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। নতুন জমিদার অনেকক্ষণ অপেক্ষা করলো, বউ ফেরে না কেন, যায় দেখে বেহুশ, মুসাফির সেখানে দাঁড়ানো। কিছুক্ষণ পর বউয়ের হুশ হলো, জিজ্ঞেস করলো, হয়েছে কি, তুমি এরকম পড়ে গেল কেন? এই মুসাফিরকে দেখে বউ বলতেছে, আল্লাহর কসম, তুমি যখন আমাকে প্লেট ভরা খাবার দিয়ে পাঠাই দিলা ভিক্ষুককে দেওয়ার জন্যে, যারে ভিক্ষা দিতে গেলাম, আল্লাহর কসম করে বলি, এ হচ্ছে আমার সেই প্রথম স্বামী। এবার ওই জমিদার বলতেছে, তুমি যেমন কসম করে বলতেছো এই হলো তোমার প্রথম স্বামী, আমিও আমার আল্লাহর নামে কসম করে বলি, আমিও সেই ভিখারি যেদিন তোমরা খেতে বসেছিলে আর আমি ভিক্ষা নিতে গিয়েছিলাম, আমাকে দরজা থেকে তাড়ায় দিয়েছিলে। সুতরাং বড়াই করো না অর্থের, টাকার বড়াই করো না, অহংকার করো না। স্বাস্থ্যের বড়াই করো না, স্বাস্থ্য ভালো, অহংকার করো না। আল্লাহ যদি ইচ্ছে করেন এক রাত্রের মধ্যে মাত্র আধা ঘন্টা 15 মিনিটের ভিতরে কয়েকবার পাতলা দাস্ত দিয়া জনমের মতো শেষ করে দিতে পারেন, পারেন কিনা? সুতরাং মানুষ ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মানুষকে এভাবে বিনয়ী করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। অহংকার বলে কিচ্ছু থাকে না তার, সে আগে সালাম দেয়। ঈমান বিল্লাহ, যার মধ্যে ঈমান, আল্লাহর ঈমান ঢুকে যায়, তার আগে কেউ সালাম দিতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। জোরে বল সুবহানাল্লাহ। এখন তো সালাম শুধু পেতে চায়। দারোগা চিন্তা করে, পুলিশের আমারে সালাম দেবে, আমি ওরে সালাম দিতে যাবো কেন? ও প্রত্যেক দিন আমারে দেয় স্যালুট, আমি দেবো ওরে সালাম, একটা কথা। এসপি মনে করে ইন্সপেক্টর আমারে সালাম দিবে, আইজি মনে করে এসপিরা আমারে সালাম দিবে, প্রেসিডেন্ট মনে করে মন্ত্রীরা আমারে সালাম দিবে, হুজুররা মনে করে মুরিদরা আমারে আগে সালাম দিবে। না, এটা সুন্নাতের খেলাফ। রাসূলুল্লাহর আগে
কেউ সালাম দিতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আগে সালাম দাও। এই সালামের প্রচলন মুসলমানদের মধ্যে বেশি বেশি হওয়া উচিত। আপনারা সালামের প্রচলন চালু করে দিবেন, বেশি করে চালু করবেন। বউরে সালাম দিবেন, বউ আপনাকে দেবে। ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরের থেকে গেছেন, ঘরে ঢুকেই প্রথম সালাম দেন, বউ সালামের জবাব দেবে, বউ আপনাকে দেবে। বাচ্চাদের সালাম দেন, বাচ্চারা আপনাকে দিবে। এরকম সালামের প্রচলন চালু করেন। রাসূলুল্লাহ বলেছেন, মানে একটা গাছের আড়ালে এই সালাম হলো, লোকটা গাছের আড়ালে চলে গেছে, আবার দেখা হয়েছে, আবার সালাম দেয়। এখন ওই সালাম কমে গেছে, এখন সালামের পরিবর্তে অনেক কিছু হয়েছে। সালাম দেয়, তার জবাবও দেয় না। যদি বলে কেউ গরিব মানুষ সালাম দিয়েছে বড় লোকের, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলতে চায় না, একটু মাথা নাড়ে। তারপর জিজ্ঞেস করে, স্যার কেমন আছেন? এই যাচ্ছে, কেটে যাচ্ছে। কি কেটে যাচ্ছে? তোমার কল্লা? আলহামদুলিল্লাহ বলতে পারো না? অধিকাংশ ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, এই যাচ্ছে, কেটে যাচ্ছে। আপনার যত অসুখ হোক আগে বলেন আলহামদুলিল্লাহ, তারপরে অসুখের কথা বলেন। আপনার যদি কোনো অসুবিধা থাকে আগে আলহামদুলিল্লাহ কন, তারপরে অসুখের